বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটানোর পর আজ দেশের মানুষ তারেক রহমানকে নিয়ে রেখেছে হাজারো প্রত্যাশা। সুন্দর, নিরাপদ ও সুশাসিত দেশ গড়ে তোলা, দুর্নীতি কমানো, শিক্ষার মান উন্নয়ন, চাকরি ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং গণতান্ত্রিক সংস্কৃতির শক্তিশালী প্রতিষ্ঠা। একদিকে মানুষ তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে রয়েছে প্রশ্ন যে প্রত্যাশাগুলো মানুষ করেছিলেন তারেক রহমান কি তা পূরণ করতে পারবেন? এছাড়াও দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা দূর করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি এখন সাধারণ মানুষের মুখে মুখে। বিশেষ করে তরুণ প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সাধারণ মানুষ আশা করছে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম হবে যেখানে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে এবং প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবে। ভঙ্গুর অর্থনীতি আর জনজীবনে শান্তি ফিরিয়ে আনবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সকলের। তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের অনুষ্ঠানে এসে এমন প্রত্যাশা তুলে ধরেন নেতাকর্মীরা। উনি যে কথাটি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের অংশীদার হতে চাই এবং জাতীয়তাবাদী দল এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এবং এই বাংলাদেশের ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য তিনি যেই পদক্ষেপ গ্রহণ করবেন সেই পদক্ষেপের সাথে আমরা এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে বলে আমরা বিশ্বাস করি। লক্ষ লক্ষ লোকের উপস্থিতি প্রমাণ করে যে জনগণ তাদের আস্থার স্থল কিন্তু খুঁজে পেয়েছেন। যে বাংলাদেশ ফ্যাসিস্টের মুক্ত হওয়ার পরও যে নেতৃত্বের প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তারা কিন্তু আস্থা প্রকাশ করে ফেলেছেন। তো তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ তাকিয়ে আছে, তার নেতৃত্বে সঠিক পথে বাংলাদেশ উত্তরণ ঘটবে এবং সেই আশায় কিন্তু প্রতিফলন ঘটেছে। আমরা আশাবাদী তিনি, আমি মনে করি, যদি মানুষের প্রত্যাশার কাছাকাছি পূরণ করতে পারেন তাহলে আগামী দিনে অন্তপক্ষে জাতীয়তাবাদী শক্তির যে উত্থান তৈরি হয়েছে এই মুহূর্তে, এটা সহসা ম্লান হবে না বলে আমি মনে করি আর কি। তরুণ এবং পুরাতনের মিশ্রণ করে তিনি যেভাবে আমাদের দলটাকে সাজিয়েছেন, ঠিক এমনিভাবে তিনি তরুণ এবং পুরাতন নেতৃত্বের সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশে একটি নতুন ধরনের ধারার প্রযোজন করবে এবং যে ধারার মধ্য দিয়ে সিনিয়রদের পরামর্শ এবং জুনিয়রদের কর্মক্ষমতা এ দিয়ে একটি সুন্দর এবং সুন্দর একটি সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে বলে আমরা। তবে গেল 25 ডিসেম্বর দেশের মাটিতে ফিরেই তারেক রহমান দেশবাসীকে শান্ত ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে। তিনি প্রান্তিক কৃষকদের জন্য ফার্মার কার্ড, স্বাস্থ্য খাতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন। তার বক্তৃতায় উঠে এসেছে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশের কথা। I have a plan for the people of my country, for my country. আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। তবে এই যাত্রাপথ মোটেও মসৃণ নয়। 17 বছর পর পরিবর্তিত এক বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ দলের ঐক্য বজায় রাখা এবং মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা। সামনের নির্বাচনী বৈতরণী পার হয়ে জনগণের আস্থা কতটা ধরে রাখতে পারবেন তিনি তা সময় বলে দেবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের গুণগত পরিবর্তন আনবে, নাকি প্রত্যাশার চাপে পিষ্ট হবে আগামী দিনগুলো? বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই জিয়া উদ্যানের আশপাশে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। নতুন পুরাতনের সংমিশ্রণ, জনকল্যাণে দেশের রাজনীতি সাজবে নতুন রূপে, এমনটাই প্রত্যাশা সকলের।
জিয়া উদ্যান থেকে অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।